তো ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। আশা করছি আজকের পর থেকে রেজাল্ট নিয়ে কোনো টেনশন তোমাদের মধ্যে থাকবে না। ডিফেন্সের চাকরি ম্যাক্সিমাম পায় না কিসের জন্য জানো? যারা ভাই দিনরাত টেনশন করে তারা কিন্তু ভাই সিলেকশন পায় না। আর্মি অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী, আশা করছি সকলে ভাই টেনশনের মধ্যে আছো। তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল জুন মাসের 12 তারিখ, এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট দিল না। তো অনেকের ভাই অনেক রকম কোশ্চেন, তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 3টে পয়েন্ট বলবো ভাই, যেটা রেজাল্ট বেরোবার পর ম্যাক্সিমাম ছেলে ভুল করে এবং তার জন্য কিন্তু ফিজিক্যালে ফেল করে যায়। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ফিজিক্যাল রিলেটেড সমস্ত ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে যে 3টে পয়েন্ট বলছি না, গোটা ইউটিউবে তোমরা খুঁজে কিন্তু পাবে না। তো সমস্ত কিছু তোমাদের রেজাল্ট কবে দেবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি ভাই, তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। প্রথম ইম্পর্টেন্ট কথা, এই যে 3টে কথা বলছি না ভাই, এই 3টে কথা তোমাকে গোটা ইউটিউবে কিন্তু কেউ বলবে না। আমরা 2023, 24, 25 প্রত্যেক বছর এই জিনিসগুলো তোমাদের সঙ্গে হয়, সেই জন্য ভাই আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। প্রথম হচ্ছে ফিজিক্যাল ডেট। তোমাদের যখন রেজাল্ট বের হবে তার 1 থেকে 2 দিন পর তোমাদের একটা লিস্ট বের হবে, যেখানে তোমাদের ইয়ারোর ফিজিক্যাল কবে সেটা কিন্তু লেখা থাকবে। তোমরা কম বেশি সকলে যেন আমাদের পশ্চিমবঙ্গে 4টে ইয়ারো, একটা হচ্ছে বহরমপুর ইয়ারো, একটা হচ্ছে ব্যারাকপুর ইয়ারো, একটা হচ্ছে কলকাতা ইয়ারো এবং একটা হচ্ছে শিলিগুড়ি ইয়ারো। 4টে ইয়ারোর ফিজিক্যাল ডেট কিন্তু এই বক্সের মধ্যে লেখা থাকবে ভাই। কোথাও লেখা থাকবে জানুয়ারি মাসে তোমাদের ফিজিক্যাল হবে, কোথাও লেখা থাকবে তোমাদের ডিসেম্বর মাসে ফিজিক্যাল হবে, কোনো ইয়ারও লেখা থাকবে তোমাদের ভাই অক্টোবর মাসে ফিজিক্যাল হবে, ইয়ারও তোমাদের লেখা থাকবে নভেম্বর মাসে ফিজিক্যাল হবে। ঠিক আছে, এগুলোকে কিন্তু কেউ বিলিভ করবে না। প্রত্যেক বছর কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয়। মনে করো তোমার ইয়ারতে লেখা আছে তোমার জানুয়ারি মাসে ফিজিক্যাল হবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে অক্টোবর মাস হয়ে যাবে। তো প্রত্যেক বছর এখান থেকে এখানে কিন্তু চেঞ্জ হয় ভাই। এগুলোকে বিলিভ করে কেউ কিন্তু ভাই প্র্যাকটিস করা ছাড়বে না। তো আশা করছি তোমাদেরকে ইনফরমেশনটা দিতে পারলাম। রেজাল্ট বেরোবার পরে একটা লিস্ট বের হবে, যেখানে ভাই তোমাদের অনেক দেরিতে ফিজিক্যাল লেখা থাকবে, সেটা কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়, যেটা ভাই গোটা ইউটিউবে তোমাকে কেউ বলবে না। আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম ইম্পর্টেন্ট কথার মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট কথা। 2 নাম্বার ইম্পর্টেন্ট কী দাদা, আমি তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে আগস্ট মাসে ফিজিক্যাল হবে। তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারো। তো দেখতে পাচ্ছ তোমাদের কলকাতা ইয়ারোর কিন্তু বিভিন্ন সংবাদপত্রে কিন্তু দেখানো হচ্ছে যে আগস্ট মাসের 24 তারিখ তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। ঠিক আছে, তো দেখো ভাই আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম, তো এটা কিন্তু কলকাতা ইয়ারোর কথা কিন্তু বলা আছে। তো বহরমপুর ইয়ারো, ব্যারাকপুর ইয়ারো, শিলিগুড়ি ইয়ারো, তোমাদের যে আগস্ট মাসে ফিজিক্যাল হবে না তার কিন্তু কোনো কথা নেই, কারণ কলকাতা ইয়ারোর সঙ্গে সঙ্গে এই 3টে ইয়ারোর মধ্যে যে কোনো একটা ইয়ারোর কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ফিজিক্যাল হওয়ার পুরো সম্ভাবনা। তো কম বেশি তোমরা সকলে জানো আমাদের পশ্চিমবঙ্গের 2টো ইয়ারো ফার্স্ট ফেজে যায় এবং তারপরে 2টো ইয়ারো আমাদের সেকেন্ড ফেজে যায়। তো এই 3টে ইয়ারোর মধ্যে ইয়ারোর ফিজিক্যাল যে আগস্ট সেপ্টেম্বর মাসে হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। সেই জন্য সকলকে বলবো এখন থেকে বাড়িতে বসে না থেকে প্র্যাকটিস কিন্তু ভালো করে করো, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা। দেখো ভাই আর্মি অগ্নিবীরের জন্য তোমার 4 মাসের রান কিন্তু লাগবে। তুমি যদি রানিং টাইমটাকে 5 মিনিট 15 সেকেন্ড 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আনতে চাও, আমাদের রেজাল্ট বেরোবার পর কিন্তু তোমরা 3 থেকে 4 মাস টাইম কিন্তু পাবে না ভাই। সেই জন্য এখন থেকে বলছি বিন্দাস তোমরা প্র্যাকটিস করো যদি ভাই ফিজিক্যালে পাস করতে চাও। 3টে মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিলাম, এই কথাগুলো ভাই মাথায় রাখবে। তোমাদেরকে বলছি তোমরা যেটার জন্য এত টেনশন করছো, দাদা আমাদের রেজাল্ট ডেট কবে আসবে, দাদা আমাদের রেজাল্ট কবে আসবে, তো ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নাও। আশা করছি আজকের পর থেকে রেজাল্ট নিয়ে কোনো টেনশন তোমাদের মধ্যে থাকবে না। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এক্সাম শেষ হয়েছিল কত তারিখ, আমাদের জুন মাসের 12 তারিখ। ঠিক আছে, মানে এই দিকে হচ্ছে 18 দিন আর এই দিকে হচ্ছে 9 দিন, মানে মাত্র 27 দিন হয়েছে ভাই। তোমাদের পরীক্ষা দিয়ে আসা মাত্র 27 দিন হয়েছে। তোমাদের কিন্তু প্রত্যেক বছর 30 থেকে 40 দিনের মধ্যে আর্মি অগ্নিবীর কিন্তু প্রত্যেক বছর তোমাদের রেজাল্ট জারি করে থাকে। এই বছরেও সেম টু সেম কিন্তু 30 থেকে 40 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু জারি করে দেবে। ঠিক আছে, তো জুন মাসের 12 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল, তো জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত তোমরা সকলে ওয়েট করো ভাই। আর এটুকু ওয়েট তোমাদেরকে করতে হবে, কারণ ডিফেন্সের সব থেকে বড় একটা নিয়ম হচ্ছে ধৈর্য ভাই। ধৈর্য যার ডিফেন্সের চাকরি কিন্তু তার। এমন সময় আসবে ভাই জয়েনিং করার পর 7 দিন 8 দিন তোমাকে না খেয়ে ডিউটি করতে হতে পারে,
তো সেই জন্য বলছি এটুকু ধৈর্য তো তোমরা রাখতেই পারো। আমি তোমাদেরকে এক্সাম্পলের জন্য একটা কথা বলছি, তো সকলে পশ্চিমবঙ্গে বসবাস করো। তো পশ্চিমবঙ্গে কেপি বলে মানে কলকাতা পুলিশ বলে একটা পরীক্ষা হয়, যার রেজাল্ট এখনও ভাই 7 থেকে 8 মাস হয়ে গেল, এখনও কিন্তু রেজাল্টের কোনো আতাপাতা নেই। যে সমস্ত ছেলেগুলো ভাই কেপির পরীক্ষা দিয়েছে তাদের মনের অবস্থাটা একটু ভাবো ভাই। তোমরা তো মাত্র 27 দিন ওয়েট করছো, আর 3 থেকে 4 দিন ওয়েট করে নাও না ভাই, কোনো কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তোমরা ভাই ফিজিক্যালের প্র্যাকটিস বিন্দাস করো। তোমরা কম বেশি সকলে জেনে গেছো ফিজিক্যাল তোমাদের কবে থেকে হবে। এত টেনশন করে লাভ কি ভাই? আর ডিফেন্সের চাকরি ম্যাক্সিমাম পায় না কিসের জন্য জানো? যারা ভাই দিনরাত টেনশন করে তারা কিন্তু ভাই সিলেকশন পায় না। সেই জন্য বলছি বিন্দাস থাকো, ফিজিক্যালের প্র্যাকটিস করো। তোমাদের ভাই 7 থেকে 8 দিনের মধ্যে রেজাল্টও 100% চলে আসবে, আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি। তো এত টেনশনের কি আছে ভাই? আর যখন টেনশন হবে তখন ভাই কেপি ছেলেগুলোর একটু অবস্থাটা ভাববে যে এই দাদাগুলো আমাদের 7 থেকে 8 মাস এখনও কিন্তু রেজাল্টই পায় নাই, তাদের ফিজিক্যাল কবে হবে, পরীক্ষা কবে হবে, ইন্টারভিউ কবে হবে, কোনো আতাপাতা নেই। তোমাদের তো ভাই একদম ক্লিয়ার। তোমাদের 12 জুন ভাই পরীক্ষা শেষ হয়েছে, তো তোমাদের 12 জুলাই মানে 30 থেকে 40 দিনের মধ্যে ভাই তোমাদের 100% রেজাল্ট চলে আসার পুরো সম্ভাবনা। এবং কম বেশি তোমরা সকলে জানো জুলাই মাস থেকে ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে। তো আর 7 থেকে 8 দিন ওয়েট করলেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আর এটুকু ধৈর্য তো ভাই তোমাদের কাছ থেকে আশা করি, কারণ তোমরা সকলে ভাই ডিফেন্সের প্রিপারেশন করছো। এটুকু ধৈর্য তো তোমরা রাখতেই পারো। তো আশা করছি আজকের পর থেকে তোমাদের আর কোনো রকম টেনশন হবে না। 7 থেকে 8 দিন ওয়েট করো। তোমাদের কিন্তু ভাই বুঝতে পারছি মনের অবস্থাটা কি, কিন্তু ভাই কিচ্ছু করার নেই, একটু ওয়েট তো ভাই করতে হবে। কষ্টের ফল সবসময় কিন্তু মিষ্টি হয়। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর 3টে পয়েন্ট ভালো করে মাথায় রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।